নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। শ্রদ্ধাঞ্জলিতে বিদ্যাসাগর ও মানব পাচার বিরোধী সচেতনতা সভা ভূতা ডিএভি উচ্চ বিদ্যালয়ে 13ই শ্রাবণ বৃহস্পতিবার বাংলা সাল তামামি অনুসারে প্রবাদ প্রতিম মহামনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 136তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে 30শে আগস্ট বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উদযাপনে মনজ্ঞ সচেতনতা সভা করা হয়েছে দাসপুর 2 ব্লকে সোনাখালী চক্রাধীন ভূতা ডিএভি উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের আয়োজনে সচেতনতা সভার উদ্যোগে ছিল নোবেলজয়ী কৈলাস সত্যার্থী পরিচালিত দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের পক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। মুখ্য আলোচনায় ছিলেন বিদ্যাসাগর সমাজরত্ন সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামসুন্দর দোলই, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বর্ণ পরিচয় সম্মানিত অশোক কুমার মাইতি, দিল্লি শক্তি বাহিনীর সদস্য শ্রীকান্ত কদম। এছাড়াও বিদ্যালয় শিক্ষার্থী শিক্ষাকর্মীদের সাথে আরও সামিল ছিলেন শিক্ষিকা শিক্ষক মণ্ডলীর পক্ষে সৌমিত্র সিংহ রায়, সুকান্ত সামন্ত, অরুণ সিংহ রায়, অরূপ সামন্ত, চন্দন গোস্বামী, সুমিতা বর্মন, অপর্ণা সরকার, মৌ সামন্ত প্রমুখ সুধীজন। সমগ্র সভার সুচারু সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক কুশধ্বজ মণ্ডল। ভূতা থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। এখন দাসপুর বার্তায় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শ্যামলাং মাতরম বন্দে মাতরম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে কবিও বলা যায়, কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জল পড়ে পাতা নড়ে। তার বর্ণ পরিচয় গ্রন্থ থেকে পড়ে তিনি প্রথম কাব্য লেখায় উদ্বুদ্ধ হয়েছিলেন এবং তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। কিভাবে বাংলার মহাপুণ্যচ্ছেদ ব্যবহার করে ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আরো পরিশীলিত, পরিমার্জিত, সুখবোধ্য, সুখপাঠ্য, সহজবোধ্য করা যায়, তার দিক দিশা দেখিয়েছিলেন এই আমাদের প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বিদ্যাসাগর হয়ে উঠেছিলেন তার গুরু। স্মৃতিশাস্ত্র, নীতিশাস্ত্র ইত্যাদি বিষয়ে তার পাণ্ডিত্যে তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। বিদ্যাসাগর উপাধি সেই সময় অনেককেই দেওয়া হয়েছিল। আমাদের ঘাটাল মহাসমাজেও আরো অনেক বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, কিন্তু একমাত্র ঈশ্বরচন্দ্রই ব্যক্তি যিনি সর্ব মানুষের মধ্যে আজ 200 বছর অতিক্রম করেও সর্বজন বিদিতভাবে বিদ্যাসাগর হিসাবে পরিচিতি লাভ করেছেন। সার্থক তার এই উপাধি। তো সেই বিদ্যাসাগরের প্রতি আমরা জানাচ্ছি আমাদের প্রণতি। তিনি আমাদের গুরু, শিক্ষা গুরু। তিনি শিক্ষকরা কিভাবে পড়ালে ছাত্রদের আরো পাঠ শ্রুতিমধুর এবং বোধগম্য হয়, তার জন্য শিক্ষকদের ট্রেনিং এর ব্যবস্থাও করেছিলেন। তার শিক্ষক শিক্ষণ ব্যবস্থা, তারও গুরু আমাদের এই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই তিনি যে সমস্ত গ্রন্থ রচনা করেছিলেন, সীতার বনবাস এবং বর্ণ পরিচয়, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, বোধোদয় ইত্যাদি নানা গ্রন্থ রচনা করেছেন। ব্যাকরণ কৌমুদী, তার শিশু পাঠ্য থেকে উচ্চ শ্রেণী সকল ক্ষেত্রেই তিনি শিক্ষার বলতে গেলে আধুনিকরণ করেছিলেন। আধুনিকতা তার শিক্ষায়, আধুনিকতা তার সংস্কারে, যেটা সম্পূর্ণরূপে আধুনিক ছিলেন 200 বছর পূর্বেও। যত আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধুতি পরনে, চাদর গায়ে, চটি পায়ে, এই মানুষটি আমাদের থেকেও অনেক গুণ এগিয়ে ছিলেন। তার দূরদর্শিতা, তার পাণ্ডিত্য এমনই ছিল
যে তখনকার পরাধীন ভারতবর্ষেও তিনি স্বাধীনভাবেই জীবনযাপন কাজকর্ম চালিয়েছেন। মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিন। তো মানব পাচার বলতে কি বোঝায়? মানব পাচার বলতে এখানে শিশু, নারী, বয়স্ক সমস্ত শ্রেণীর মানুষকে কিভাবে পাচার করে দেওয়া হয়। এক শ্রেণীর মানুষ তাদের ব্যবসায়িক স্বার্থে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায় অর্থের বিনিময়ে। তার দিকে নিয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আর্থিক দিক থেকে যারা দুর্বল সেই সমস্ত পরিবারের শিশুদের, মেয়েদের তার গোপনে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় পাচার করে দেয় বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে। তারপর তার থেকে নিয়ে কি করে? তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য এই সমস্ত শিশুদের নিয়ে গিয়ে তাদের কেউ বা ভিক্ষাবৃত্তির কাজে, তার থেকে প্রতিবন্ধী সাজিয়ে ভিক্ষাবৃত্তির কাজে লাগিয়ে দেয়, কোনো ক্ষেত্রে বা যৌন ব্যবসার কাজে, যৌন ভ্রমণ সঙ্গীত হিসাবে, কিংবা তাদের কিডনি, তাদের চক্ষু, হৃৎপিণ্ড ইত্যাদিগুলো কেটে নিয়ে অন্যের ধনী বণিক শ্রেণীর মানুষদের প্রাণ বাঁচাতে ব্যবহার করে থাকে। তাহলে এই মানব পাচার এটা একটা বিশ্বব্যাপী সমস্যা। 10,20,000 নারী শিশু পাচার হয়ে যাচ্ছে প্রতি বছর। তাই এই সমস্যা নিরসনে ইউনেস্কো থেকে যাতে না ঘটে মানুষকে সচেতন করার জন্য সারা দেশেই এটা যাতে পালিত হয়, সচেতন করানো হয়, তারই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো ইউনেস্কো এই জন্য টাস্ক ফোর্স গঠন করেছে বিভিন্ন দেশে, বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে। মূলত এগুলো অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা, আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারে শিশু, সন্তান, নারী তার থেকে প্রলোভন দেখিয়ে বা গোপনে তার থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, চাকুরির প্রলোভন দেখিয়ে বা কোনো কিছু খাবার তাকে দিয়ে, তারপর তার নাকে যদি অচৈতন্য করার কোনো, এখন তো গ্যাস সহজেই পাওয়া যায়, সেগুলো দিয়ে গাড়িতে তুলে নিয়ে পাচার করে নেয়, তাদের গোপন জায়গায় নিয়ে গিয়ে বিভিন্ন শহরে এমনকি বিদেশেও পাঠিয়ে দেওয়া হয় বিপুল অঙ্কের বিনিময়ে। তো এই ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ তাকে যেমন শিশু শ্রমে জড়িয়ে দেওয়া হয়, শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক দিক থেকে বঞ্চিত করা হয়, ঠিক একইভাবে তাকে পাচারের কাজেও ব্যবহার করে দেওয়া হয়। তাই বাল্য বিবাহ থেকেও দূরে থাকতে হবে। শিক্ষা হলো পরশমণি, আলোর সেরা আলো। শিক্ষা পেলে যায় পেয়ে যায় মনের যত কালো। তাই উচ্চ শিক্ষা গ্রহণ করে কুসংস্কার মুক্ত স্বাধীন চেতার মানুষ হয়ে উঠতে হবে। এই দুটো শ্রেণীকে বেশি করে লক্ষ্য টার্গেট করা হয় এবং এই টার্গেটের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে এদেরকে যৌন পাচার, দেহ ব্যবসার কাজে যুক্ত করা হয়। এক শ্রেণীর মানুষ তারা সেখানে পাচার করে বহু টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে দিয়ে সেখান থেকে তারা কিছু অর্থ রোজগার করছে। যিনি যে বর্ণ পরিচয় লিখে সেই বিদ্যাসাগর মহাশয়, উনি না থাকলে আমরা আজকে এইভাবে মনের কথা, মনের ভাব বা শিক্ষার বিভিন্ন দিককে আমরাও জানতে পারতাম না, আর 5 জন মানুষের কাছে এইভাবে বলারও হয়তো আমাদের সুযোগ থাকতো না। তাই বিদ্যাসাগর আজকে প্রয়াণ দিবসে আমার এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। তার সবচেয়ে বড় পরিচয় তার মানবতা, তার সেবা। মানব পাচার প্রতিরোধ যে দিবস, সেই দিবস শামসুন্দর বাবু খুব সুন্দর করেই বলে গেছেন। নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে না দেশের একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে, দেশের অভ্যন্তরেও হতে পারে,
আবার একটা দেশ থেকে অন্য দেশে। এর ফলে কি হচ্ছে না, এর ফলে সেই মানুষের স্বাধীনভাবে চিন্তা ভাবনা করার ক্ষমতা, তার কথা বলার ক্ষমতা, তার চলাফেরার ক্ষমতা, তার ব্যক্তি স্বাধীনতা সবকিছু কিন্তু হরণ করে নেওয়া হচ্ছে। এবং এটা কেন করা হচ্ছে এবং তারও কারণটা বলেছি যে এই উদ্দেশ্য 4টি কি 5টি। প্রথম উদ্দেশ্য, আমাদের মানব পাচার বলতে দুটো পাচারকেই কিন্তু বিশেষভাবে বোঝায়। একটা নারী পাচার, যেটা খবরের কাগজে বারবার আমাদের চোখে আসে, আর আরেকটা হচ্ছে শিশু পাচার। এটাকে প্রতিবাদ যদি এসে গাড়িটা দাঁড়ায় তখন সামনের দিকে না গিয়ে সবসময় চেষ্টা করবে পেছনের দিকে ছুটে চলে যাবে, যাতে করে টপ করে গেটটা খুলে না ছুটে ধরতে পারে। অনেক সময় সম্মুখে গেলে পরে কি করবে তোমরা, আবার গাড়িটাকে আগে নিয়ে যে আবার সঙ্গে সঙ্গে ধরে গাড়িতে তোলার চেষ্টা করবে। এইসবগুলো করবে না তোমরা, সবসময় পেছন দিকে ছুটবে। পেছন দিকে তো গাড়ি বেশি করে ছুটাতে পারবে না,